বাংলাতে বাঙালি, সেই বাংলার উৎকর্ষ বাঙালি ও বাংলা ভাষীকে যেভাবে উৎখাত করার চেষ্টা চলছে তারই যোগ্য প্রমাণ দিতে বাংলা ও বাঙালিকে এক ও ঐক্যবদ্ধ করতে ইলিশ উৎসবের আয়োজন করা হলো রবিবার। কর্মযোগী সোসাইটির পরিচালনায় পৌরপিতা তপন চক্রবর্তীর ঐকান্তিক উদ্যোগে বেলঘড়িয়া উদয়পুর সাংগঠনিক ক্লাব প্রাঙ্গণে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে ইলিশ উৎসবের শুভ উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করেন উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস। এই ইলিশ উৎসবের যুগ্ম আহ্বায়ক সম্পাদক তাপস চক্রবর্তী ও শ্যামলী রায় চৌধুরী। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও উত্তর দমদম পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তাপস কর, সংস্থার সভাপতি তাপস দাস সহ একাধিক পৌর প্রতিনিধিগণ। পাশাপাশি এই দিন সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করে উদ্যোক্তারা। এই দিনের ইলিশ উৎসবে 8 রকম পদের রূপলি শস্যের স্বাদ নিতে হাজির ছিল 8 থেকে 80 সকলেই। এবছর দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করল ইলিশ উৎসব। করেছে তপন চক্রবর্তী আর সাংগঠনিক ক্লাবের সবাই মিলে যে ইলিশ উৎসব করছে, এটা সত্যি করেই একটা উৎসবের আকার নিয়েছে। উৎসবের মধ্যে দিয়েও কিন্তু প্রতিবাদের ভাষা প্রতিফলিত হয়, কারণ মাছে ভাতে বাঙালি, মাছ তো থাকবেই বাংলার পাতে। এবং আমরা সমস্ত খাবার দাবারকেই যথেষ্টভাবে পছন্দ করি, কিন্তু বাংলা ভাষীদের ওপর যেভাবে অত্যাচার সংগঠিত হচ্ছে, বাংলার মানুষের ওপর যেভাবে অত্যাচার সংগঠিত হচ্ছে, তার প্রতিবাদ তো করতেই হবে। এই বাংলা যখন স্বাধীনতার প্রাক্কালে যেভাবে লড়াই করেছে, তাদের ভূমিকা ছিল, স্বাধীনতার উত্তর পর্বেও কিন্তু বাংলার লড়াইকে কেউ অস্বীকার করতে পারে না। এই বাংলায় জাতীয় সঙ্গীত দিয়েছে, এই বাংলায় জাতীয় গীত দিয়েছে, বন্দে মাতরম, এই মাকে বন্দনা করার যে মন্ত্র, সেটা তো বাংলা থেকেই গেছে, তাকে অস্বীকার কী করে করা যাবে? নেতাজির জয় হিন্দ বাংলা থেকেই তো গেছে, কে অস্বীকার করা কী করে যাবে? সুতরাং বাংলার মানুষকে যেভাবে বিতাড়িত করবার একটা চক্রান্ত হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ, এবং এটা খুব ভালো একটা প্রতিবাদ যে উৎসবের মধ্যে দিয়েও কিন্তু প্রতিবাদ করা যায়। দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলে দিয়েছে। 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের আপনারা সবাই জানেন, যারা পরের প্রজন্ম তারাও জানেন, কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও আবার ডাক দিয়েছে ভাষা, আমাদের বাংলা ভাষা রক্ষার ভাষা আন্দোলনে। এবং সেখানে আজকে যেমন 27শে জুলাই থেকে করতে বলেছেন, সব জায়গায় ব্লকে জেলায়, আমরাও এই শহরে অন্যান্য শহর যেগুলো সব জায়গায় হলো, আমিও করে এলাম একটু। কিন্তু তার সাথে নানুর দিবসের যে আমাদের যারা সেদিন 2000 সালে 11 জনকে কুপিয়ে খুন করা হয়েছিল, তাদের শ্রদ্ধা জানানোর সাথে সাথে আমরা সমস্ত শহীদদের শ্রদ্ধা জানালাম, এবং আমরা ভুলিনি সে কথা।
কোনোটাই আমরা ভুলিনি। যারা এখন অনেক সাধু হয়ে গেছে তারা কি করেছে তখন, সেটা বাংলার মানুষ ভুলেনি। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলার অস্মিতা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আমরা বাংলায় যারা থাকে সবাইকেই আমরা বাংলার মানুষ হিসাবে মনে করি, এবং আমরা অনেক সময় দেখেছি যে যাদের হয়তো মাতৃভাষা সেই অর্থে বাংলা নয়, তারাও কিন্তু বাংলার পক্ষে মিছিলে হাঁটেন, মিটিংয়ে যান। এটাই বাংলা। বাংলা সকলকে নিয়ে চলে, এবং মুখ্যমন্ত্রী ধর্নার কর্মসূচি দিয়েছে আপনারা জানেন। তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা 2রা এবং 3রা অগস্ট গান্ধী মূর্তির পাদদেশে এই ধর্না শুরু করব। 2টো থেকে 5টা আমাদের ধর্নার সময়, এবং তারপরে যেভাবে সূচি দেওয়া হয়েছে সমস্ত সংগঠনরা সেটা পালন করবে। দিদি, বেঙ্গল বাঙালির 365 দিনই একটা উৎসবের মধ্যে থাকে, আর বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে বাঙালি 12 মাসে 13 পর্ব, এবং এই ধরনের ঈদ উৎসব এবং বাংলা নিয়ে যখন বঞ্চনা হচ্ছে, তখন আমাদের মাননীয় পৌর প্রতিনিধি এবং টাউন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় তপন চক্রবর্তী, তিনি এই বাঙালি এবং বাংলা ভাষাকে রক্ষা করার দিক থেকে একটা উৎসব আজকে ঈদ উৎসব এখানে করছে। আমরা এই মঞ্চ থেকে, আজকের অনুষ্ঠান থেকে এটাই প্রমাণ করতে চাই যে বাংলাকে ভাগ করা যাবে না, বাংলা বাংলার মতোই চলে। আর বাংলা ভাষাকে যারা আঘাত আনার চেষ্টা করে, আমরা আজকে ইলিশ উৎসবের মধ্যে দিয়ে বাঙালির যে প্রেম, বাঙালির যে আবেগ এবং বাংলা মাছে ভাতে, সেটাই আজকে আমরা সারা বাংলার মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই। ইলিশ মাছের সব পদই, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ইলিশ মাছের ভাপা এবং ইলিশ মাছের ভাজা, সবটা ইলিশ মাছের তেল, সবটা ইলিশ মাছ একটা বাঙালির একটা আবেগ। এবং ইলিশ মাছ মানে এই সময়টাই ওঠে, এবং ইলিশ মাছ অনেকে বাড়িতে খেতে পায় না, দাম বেশি বলে। কিন্তু আজকের এই উৎসবে সবার জন্য আমন্ত্রণ রইল, আসুন আমরা সবাই মিলে একটা পরিবার, আমরা একসাথে আজকে ইলিশ মাছ সবাই মিলে খাবো। এখানে বাঙালির এই উৎসব, সেই উৎসবে আমি তপনদাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর। বিরোধীরা তো সবসময় তারা এই ধরনের কথাবার্তা বলেন, এবং আমরা সেটা কখনোই গুরুত্ব দিতে চাই না। বাংলা একটা এমন রাজ্য যে বাঙালি এবং বাংলা ভাষা আজকে স্বাধীনতার পর থেকে এবং স্বাধীনতার আন্দোলন থেকে বাংলা সব থেকে বড় ভূমিকা, অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে জাতীয় সঙ্গীত যিনি গেয়েছেন এবং যিনি আমাদের দেশের সং, ইন্ডিয়ান সং, তিনিও বাঙালি। অর্থাৎ বাংলাকে যারা হেয় করার চেষ্টা করছে এবং বাংলাকে যারা ডিটেনশন ক্যাম্প বানানোর চেষ্টা করছে, আমরা ধিক্কার জানাই। এবং বাংলা আছে, বাঙালি থাকবে, বাংলা ভাষা। মোটামুটি 500 জনের মতো আমরা আয়োজন করতে পেরেছি, কেন 20 দিন ধরে বর্ষা চলছে। এই বর্ষা অকাল বর্ষণের ফলে আমাদের কাজ কিছুটা বিঘ্ন ঘটেছে, তাই আমরা 500 জনের মতো এই বছর ব্যবস্থা করেছি। 200 কেজির মতো মাছ এসেছে, তার মধ্যে ভাজা রয়েছে, বেগুন ঝোল হচ্ছে, মুড়ি ঘন্ট আছে, মাছের মাথা কচুর শাক আছে, ইলিশ মাছ ভাপা আছে, এরকম 6টি পদ আছে। কোনো এন্ট্রি ফি নেই। ইলিশ উৎসব আমাদের মূল বিষয় না, আমাদের মূল বিষয়, আমাদের পৌরপ্রধান বললেন বাঙালি এবং বাংলাকে রক্ষা করা, সেইটাই আমাদের প্রধান কাজ। সেটা ইলিশ উৎসবের মধ্য দিয়ে হোক বা অন্য কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে হোক, মূল কথা পৌরপ্রধান যেটা বলেছে সেটাই আমার কথা।